কালকে মনে হয় কারোর বার্থডে গেছে, দেখো কত বেলুন পড়ে রয়েছে। আজকে ঘুম থেকে উঠে আর ঘরে নয়, ভাবলাম একটু ছাদেই চলে যাই। সকাল 6টা বাজে, ছাদে চলে এসেছি দুজনে মিলে। ভাবলাম একটু হাঁটি। যখন এসছি না তখন আলো ফোটেনি, তো এখন দেখো একটু একটু করে আলো ফুটেছে, কিন্তু সূর্য দেবতার এখনও দেখা নেই। কিন্তু মারাত্মক হাওয়া আর সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, ভীষণ ভাল লাগছে। আগে রোজ আসতাম ছাদে, এখন আর আসাই হয় না। তো একটুখানি হাঁটাহাঁটি করে নিই। ভাবছি আজকে একটুখানি গ্রসারিও আনতে যাব, কারণ সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং, এখন সকাল 6:30 হবে। যখন ছাদে এসেছিলাম 6টা বাজে, তখন এখন 6:30ই হবে। অনেকক্ষণ হাঁটলাম, অনেক দিন বাদে মানে এরকম সকালবেলা উঠে না ছাদে আসা হলো। আগে রেগুলার আসতাম ছাদে, এসে যোগা করতাম, এক্সারসাইজ করতাম। এখন আর একদম আসা হয় না। তো অনেকদিন বাদে ছাদে এরকম সকালবেলা এসে এত ভালো লাগছে। অয়নকেও নিয়ে এসেছি, ও অফিসে যাবে। আমি তুমিও চলো, দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করে নিই, তাই এসছি। হাঁটাহাঁটি হয়ে গেছে, খুব জল তেষ্টা পেয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই ছাদে চলে এসেছি, জলটাকে গরম করতে বসিয়ে ছাদে চলে এসেছি। দেখো কি সুন্দর সূর্যের আলো। এই যে দিকটা আমাদের পূর্ব দিক, কি সুন্দর সূর্যদেব উঠেছেন। আগে এরকম না, খুব মানে ছাদে এসে খুব এক্সারসাইজ করতাম সকালবেলা। এরকম 6টার সময় আসতাম, একটু এক্সারসাইজ করতাম, যোগা করতাম। এখানে একদম আর হয় না। এখানে এত টিয়া পাখি না, প্রচুর টিয়া পাখি, এটা আগে দেখিনি, আজকে দেখলাম। তো চলো আবার টেবিলে বসে তো ওদের সাথে গল্প করবো। সকালটা এইভাবে যখন শুরু করলাম, ভাবলাম এখান থেকেই শুরু করি। কি সুন্দর সূর্যের রেটা পড়েছে দেখো, কি হাওয়া, কি হাওয়া। আর এখানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, দারুণ লাগছে। ছোটোবেলায় মেলা নিয়ে কত ক্রেজ ছিল, এখন না সেটাও নেই। বাড়ির সামনে মেলা বসছে। আগে যখন ব্যাঙ্গালোরে এই মেলা বসতো না, মানে বিভিন্ন জায়গাতে এখানে মেলা হতো, আর এখানে কিন্তু ওইরকম না আমাদের ওখানের মতো। তো বলতাম খুব, মেলায় চলো না, মেলায় চলো না। এখন দেখো ঘরের সামনে মেলা, জানো। কিন্তু এবার আর তো যাইনি, ইচ্ছেই করে না। আর এখনের মেলাগুলো না মানে একদম যেন তৈরি করা। সেই ঢুকতে 100 টাকা করে নেবে, তারপর তুমি ভিতরে ঢুকে যাও, তার মধ্যে সেই কাচের ইসের মধ্যে, জলের মধ্যে সব মাছগুলো অর্ধেক মরে পড়ে রয়েছে। আর ঢুকবো না, কি মাছের গন্ধ, আমার এরকম না ভালো লাগে না, বদ্ধ। তো যাই হোক, ঘরের সামনে মেলা, যাওয়া হয় না। এই দেখো ছাদ থেকেই দেখাচ্ছি, এই দেখো মেলা বসছে, দেখতে পাচ্ছ? এই যে মেলা, এই যে বিশাল বড় মাঠে। এই দেখো এখান থেকে শুরু হয়ে একেবারে এই যে ইলেকট্রিক নাগরদোলনা, ওই যে। আসলে আমি তোমাদের একটু জুম করেই দেখাচ্ছি, আর এখনও আলোটা ঠিকঠাক ফোটেনি, ওর জন্য একটু হেজি আসছে, এরকম আসছে। ঘরের সামনেই মেলা বসছে, কিন্তু ইচ্ছা করে না যেতে। আগে সেই মেলার মতন মেলাই নয় গো। যাই হোক, একটু হেঁটে চলে বেরিয়ে নিই। রাত্রির বেলা বাদাম ভিজিয়েছিলাম আর ছোলা ভিজিয়েছিলাম। তো সকালবেলা ভাবছি ফার্স্টে আগে ছোলা আর বাদামটা খেয়ে নিই, আর গুড় দিয়ে খাবো। তাই গুড়টাও নিয়ে নিচ্ছি। আমার ছোলা বাদাম গুড় খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখো, আয়রন ডেফিসিয়েন্সি যাদের আছে খুব উপকার পাবে। আর এই হচ্ছে গোন্দের জলটা, এটাও শেষের দিকে প্রায়। তো চলো গুড়টা নিয়ে নিই বাটিতে, তারপরেতে বসে ছোলা গুড়টা খেয়ে নিই। তারপর ভাবছি একেবারে টপিং টাউন চলে যাব, দোকানে যাব গ্রসারি নিতে। তো এই যে ছোলা গুড় বাদাম। ছাদ থেকে নিচে এসেছি, নিচে এসে বেরিয়ে গেলাম, টপিং টাউনে চলে গেলাম। একটুখানি গ্রসারি কিছু আনার ছিল, চাল ঢালগুলো আনার ছিল, নিয়ে চলে এলাম। ছোলা খেয়ে নিয়েছি, বাদাম খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বেরিয়ে গেছি। আসার সময় টপিং টাউন থেকে একটু বিস্কিট ফিস্কিট এগুলো নিয়ে এসেছি, ক্রিম রোল এনেছি, এগুলোই বসে বসে না এখন খাচ্ছিলাম। তো এই এখন ভাবছি একটুখানি চাউমিন বানাই। এখন ঠিক 10টা বাজে, আমরা বেরিয়েছিলাম 8:30টার সময়, এখন 10টা বাজে। এখন একটুখানি এমনি সিম্পল ভেজ চাউমিনই করব। একটু ফ্রিজে গাজর আছে, আলু আছে, ওই দিয়ে একটু চাউমিন বানাই। তো এই দেখো দোকান থেকে চাল নিয়ে এলাম, বিস্কিট, পাঁপড়, ধূপকাঠি, এই যে ক্রিম রোল নিয়ে এসেছি, খাওয়া হয়ে গেছে দুটো। আর এই কুকিজটা এনেছি, দারুণ খেতে এই কুকিজটা। তো এই যে এরকম প্যাকেটের মধ্যে রাখা থাকে, তো আমি খেলাম দুটো, অয়ন খেয়েছে দুটো। আর এক্সট্রা ক্রিম রোল এই যে 2 প্যাকেট নিয়ে এসেছি। এগুলো খেতে না খুব ভালোবাসি, তাই এগুলো নিয়ে এলাম। চাউমিনের জন্য দেখো জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এনেছি আজকে এই যে তালের শাঁস, এগুলো নিয়ে এসেছি, এগুলো খাওয়া হবে। আমাদের এগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে এক একটা তালের শাঁস 50 টাকা করে পাওয়া যায়, মানে একটার মধ্যে 3টে করে থাকে। তো এটা 150 টাকার তালের শাঁস। এখন তাও দামটা কমেছে, মাঝখানে 200 টাকা করে নিচ্ছিল। এই 9খানা আছে এর মধ্যে, 9খানা তালের শাঁস 150 টাকা। চাউমিন, এই চাউমিনটাই আজকে খাবো ভাবছি। এই যে
এই যে এটা হচ্ছে এই চাউমিনটা মই 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 সই, এটারই একটা এই হলুদ, এটারও এই কোম্পানিরই হলুদ নিয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিই। এর মধ্যে আমি কোনো তেল ঠেল কিচ্ছু দিই না, তেল নুন হলুদ কিচ্ছু দিই না, জাস্ট এমনি সেদ্ধ হবে। সবজি দিয়ে দিলাম, গাজর আর আলু, এনে বাদামটাও ভেজে তুলে রেখেছি, আদা কুচো দিয়ে দিচ্ছি, এরপর লঙ্কা দেবো আর পেঁয়াজ দেবো। এই যে এই সর্ষের তেলটা এনেছি, এই সর্ষের তেলটাতেই রান্না করছি। তো এই যে নিয়ে এসেছি চাউমিন, আজকে ভেজ চাউমিন করেছি, একটু গাজর ঠাজর দিয়ে, কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে আনের চাউমিন, আজকে ব্রেকফাস্টে চাউমিন। ভালোই গেল আজকে সকালটা। দাঁড়াও একটুখানি ফোনটা ঠিক করে নিই। সকালে মর্নিং ওয়াক করলাম, ছাদে গিয়ে কাছাকাছি করে দিলাম, জামা কাপড় মেলে দিলাম, বাইরে চলে গেলাম, সব নিয়ে এলাম, গ্রসারি ট্রসারি যা যা দরকার ছিল, ব্যাস। তারপর চাউমিন। এখন কটা বাজে জানো? 11:15 বাজে। কত তাড়াতাড়ি সব হয়ে গেল। অন্যান্য দিন আমাদের ব্রেকফাস্ট করতে করতে 11টা বেজে যায়, তাই না বলো? ছোটো প্লেটে নিয়ে এলাম দুটো, অসুবিধা হবে? আর একটুখানি কড়াইতেও আছে। আমি উপরে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। অয়ন্ত খায় না, আমি খাই। আগে মুখে দিই, খাই, তারপর আজকে চা খাও না। রোজ আমাদের চায়ের কোনো মানে ইয়ে নেই। আজকে অ্যাকচুয়ালি যত না আমাদের গ্রসারি কেনার মানে বেশি ইচ্ছে ছিল, তার চেয়ে বেশি ইচ্ছে ছিল সকালবেলা একটু বাইক নিয়ে ঘুরে বেড়ানো। রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, সকালবেলা ভাবলাম একটু রাস্তায় ঘুরি, ফাঁকা ফাঁকা রাস্তা। যেই 10টা বেজে যাবে শুরু হয়ে যাবে প্রচুর ভিড়। তখন অন্যান্য দিন সকাল থেকেই ভিড় থাকে। এরকম চাউমিন খেতে হেভি লাগে। একটু টমেটো দিয়ে দিয়েছি, এই যে টমেটো, তাই টমেটো সস নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তোমাদের ছাদ থেকে দেখালাম না, আমাদের বাড়ির এখানেই তো মেলা বসছে। আমাদের কলকাতাতেও জানো তো, আমাদের বাড়ির সামনে গঙ্গার পাড়ে মেলা বসতো। ওটা হচ্ছে চৈতন্যদেবের মেলা, দই চিড়ের মেলা। এই সময়তেই বসতো। মে মাসটা গরমের ছুটি পড়লে, আমাদের সেই গরমের ছুটির সময় যখন আমরা স্কুল থেকে বেরোতাম তখন দেখতাম মেলাটা সবে বসছে। এতক্ষণ মানে উঠে গেছে ওইখানের মেলা। চৈতন্যদেব এসেছিলেন গঙ্গার পাড়ে, ওখানে যে গাছটার তলায় উনি বসেছিলেন, বট গাছের তলায়, এখনো রয়েছে ওই বট গাছটা। এখন তো সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। ওই বট গাছের তলায় বসে উনি দই চিড়ে মাখা খেয়েছিলেন, তাই ওটার নাম হচ্ছে চিড়ে দইয়ের মেলা, দই চিড়ের মেলা। আমাদের ওখানে দই চিড়ের মেলা বসতে হচ্ছে তোমার 1 সপ্তাহের জন্য, কিন্তু তারপর মেলাটা এত চলতো ভালো, তারপর 2 সপ্তাহ থাকতো, তাই না বলো? প্রথম তো ফলার খেয়ে নিত, তারপর শুরু তো এমনি মেলা। হ্যাঁ, তারপর বলতো 1 সপ্তাহ থাকবো, কিন্তু থাকতো 2 সপ্তাহ। একদিনও বাদ যেত না, একদিনও না, রোজ যেতাম। হ্যাঁ, ওই সময় গরমের ছুটিটার মধ্যে ওটা পড়তো। এটা জুন মাস পড়ে গেছে, ওটা মে মাসে, ওটা এতদিনে উঠে গেছে। সে যে কি ক্রেজ ছিল কি বলবো। স্কুল থেকে বেরিয়ে মেলার মধ্যে ঘুরতাম, আমরা বলতাম যে ইলেকট্রিক নাগরদোলনাগুলো চালাও না কাকু, বলতো না সন্ধেবেলা। তো সন্ধেবেলা যেতাম, বন্ধু বান্ধবরা মিলে যেতাম, বাড়িতে দিদিভাই আমরা সবাই যেতাম, পাড়ার সবাই যেতাম। আমার তো পাড়াতেই সব বন্ধু বান্ধব সবাই থাকতো, স্কুলের বন্ধুরাও আশেপাশে থাকতো। বল আগে কে নাগরদোলনা চড়তে পারবি, ইলেকট্রিক নাগরদোলনা, তাদের সাথে যাব। যারা এমনি ঘুরবি তাদের সাথে যাব না। তো আমার বন্ধুরাও সেরকম ছিল, সব গিয়ে আর একসাথে। জানো তো আমি না ইলেকট্রিক নাগরদোলনায় যখন উঠতাম, ওঠার আগেই আমি 4টে করে টিকিট কাটতাম, আর আমার বন্ধু যে উঠতো আমার সাথে সেও 4টে করে টিকিট কাটতো। তারপর দুজনে মিলে উঠে পড়তাম। আর যখন নাগরদোলনাটা ঘুরতো, ঘুরে যখন আমাদের রাউন্ডটা শেষ হয়ে যেত, বলতে এবার নেমে পড়ো নেমে পড়ো, আমি বলতাম এই নাও আরেকটা টিকিট, থাকবো আমরা, আরও চড়াও। এরকমভাবে 4বার চড়তাম। আর 4বার চড়ার পর ওরা আবার এক্সট্রা আরেকবার চড়াতো, সেটা কেউ জানতো না, সেটা আমাদের মিথ্যে আমাদের আবার চড়াতো, এক্সট্রা টাকা নিত না। আর অন্য যে কাস্টমাররা থাকতো, ওদের ওরা নামছে না কেন, ওরা চড়েই যাচ্ছে, বলছে ওরা টিকিট কেটে রেখেছে। ভাগ্যিস তখন নয়নের সাথে কোনো আলাপ হয়নি, তো একদম চড়তে পারে না সব। তোমার সাথে আমার কোনোদিনও যাইও নি ওই মেলায়। না, গেছি তো 2-3 বার গেছি।
হ্যাঁ তুমি অনেক চৈতন্য দেবের ওখানে মেলা ঘুরেছিলে না? ঘুরে আছো লঙ্কা মশলা দেখা হলো। আমার মনে পড়ছে না আমাদের ওখানের মেলায় অয়ন উঠেছিল কিনা। যাবো, তুমি তো বললে যে চাঁদরা কি সুন্দর লেগে যাচ্ছে। এটা তো ব্যাঙ্গালোরের মেলায়। হ্যাঁ আরে জানো লঙ্কাটা দেখলাম, সব দেখলাম। হতে পারে, মনে পড়ছে না। আর অয়নের কোচিনের যে বন্ধুগুলো আছে আমার, ওরা উঠতে পারতো না, সিদ্ধার্থ হয়ে ভয় পেত। হ্যাঁ, ছেলেরা হেভি ভয় পায় ইলেকট্রিক নাগরদোলনায় উঠতে, যাই বলো একদম ছেলেরা ভয় পায়, মেয়েরা এতে এক্সপার্ট। ঠিক বলেছি না বলো, তোমরা বলো? ছেলেরা অত উঠতেই পারে না, মেয়েরা এতে একদম এক্সপার্ট। আমার বন্ধুরা না, আমরা সবাই মিলে উঠতাম। আমার এক বান্ধবী ছিল, ওর আবার মাথা ঘোরাতো, আর আমি না খুব শাসন করতাম, তো আমি কিন্তু সব চিরকালই একটু লিডার হাব ভাব। একদম ভয় পাবি না। ও না আবার মুখের মধ্যে একটা 1 টাকা ভরে রেখেছে, বলছে কি যে, আমি যে তোর মুখের মধ্যে কি রে, তুই কথা বলছিস না নাগরদোলনার মধ্যে? তখন কিন্তু এই নাগরদোলনাগুলো এরকম ঢাকাও ছিল না, এখন না পুরো ঢাকা হয়ে গেছে। যে এখানে যেগুলো উপরটা পুরো কভার দেওয়া, তখন এরকম ছিল না, জাস্ট একটা চেয়ারের মতন ছিল। ওগুলো চড়তে তোমার আরো ভয় লাগবে, আর সামনে একটা রড দেওয়া থাকতো, ওগুলো চড়তে তোমার ভীষণ ভয় লাগবে, চারদিক খোলা। কিন্তু আমার এত ভালো লাগতো। তো আমার এক বান্ধবী আর আমি উঠেছি, আমি তোর মুখের মধ্যে কি রে, তুই কোনো কথা বলছিস না? তারপরে তো 1 টাকাটা বার করেছে, বলছে আমার মুখের মধ্যে 1 টাকা রেখে দিয়েছি। যে কেন, তো তো গলায় আটকে যাবে, মরে যাবি, এখানে পুরো নাগরদোলনার মধ্যে তুই মরে যাবি। বলছে না না, বমি পাচ্ছে। আমি তো সেটা বল, তোকে নামিয়ে দিই। বলছে না, আমার ভয়তে নাকি চড়েই যাচ্ছে, বলছে না যে ভয় লাগছে। যে বাবা তুই তো দোলনার থেকেও আমাকে বেশি ভয় পাস। বলছে হ্যাঁ। বলছে নেক্সট দিন যদি তুই আর না আসিস আমার সাথে, আমি তাতেই আছি, আমি তো তোকে চড়াচ্ছি, এটা নাগরদোলনা চড়াচ্ছি, উল্টে তুই তো আর নেক্সট দিন আমার সাথে আসতে চাইবি না। বলছে মোটেই না, তুই যত খুশি আমাকে চড়িয়ে নে, যত খুশি আমাকে যা খুশি কর, তোকে ছাড়তে পারবো না। আমার বান্ধবী আমাকে বলতো। তুই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তুই আমাকে যদি বকিস তাই সেই ভয়তে আমি চুপ করে আছি, কিন্তু তোকে ছাড়তে পারবো না। তুই আমাকে পরের দিন আবার আনবি তো মমি? আমি নিশ্চয়ই তোর সাথেই আসবো, কিন্তু তুই মুখের মধ্যে আবার 1 টাকা দিয়ে বসছিস না। এই হচ্ছে ভালোবাসা, জানো, এই হচ্ছে ভালোবাসা। ওরা আমার বন্ধুরা জানে, মৌমি যতই বকুক, যতই যা বলুক, কিন্তু যখন সমস্যায় পড়বো, কোনো কিছু হবে, মৌমি আমাদের জন্য প্রাণ দিয়ে দেবে। এটা ওরা আমার মধ্যে দেখতো নাকি আমি জানি না, কিন্তু ওরা আমাকে বলতো তোর সাথে চড়বো, তোর সাথে উঠবো, যতবার চড়াবি, যা বলবি, মারবি, ধরবি, সব শুনবো, কিন্তু তুই কিন্তু আমাদের ছেড়ে দিবি না কখনো, আমাদের কিন্তু সবসময় আমার সাথে থাকবি, এরকম আমাকে বলতো। আমার স্কুলের বন্ধুরা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কোথায় আছে এখন কে জানে সবাই। আমার কিন্তু এরকম কখনো মনে হতো না কারোকে নিয়ে যে তুই আমার সাথে থাকবি, তুই আমাকে বিপদে পড়লে বাঁচাবি, আমার এরকম মনে হতো না। আমার হয়তো আমি নিজে করে নেবো, কিন্তু ওরা তারপর আমাদের ওখানে আরেকটা ছিল পাটবাড়ি, ওখানেও গিয়েছিলেন চৈতন্যদেব। তো ওইখানে পাটবাড়ি বলেও একটা বাড়ি ছিল, ওখানে চৈতন্যদেব এসেছিলেন। আমাদের ওখানে খুবই বিখ্যাত জায়গা আছে, যদি কখনো যাও খুব ভালো লাগবে। আনন্দময়ীর আশ্রম, আনন্দময়ী মায়ের আশ্রম, তারপর যে গিরিবালার আশ্রম, সব আছে। তো এই মেলাগুলো দেখলে না আর যেতে ইচ্ছা করে না গো। এখানের মেলাগুলো এত কমার্শিয়াল, ঢোকার জন্য 200 টাকা, প্রত্যেকটা আইটেমে একবার করে চড়বে, 100-150 টাকা নিয়ে নেবে। একটা খাবার নেই জানো ভিতরে, আজে বাজে খাবার, আজে বাজে। আমরা যখন মেলায় যেতাম, পানিহাটির বই মেলা বলো বা ইসে বলো, অনেক বড় মেলা তো বসে, কত খাবার, এগ রোলের দোকান, ফুচকা, এবার ধরো আইসক্রিম, তারপর আরও অনেক কিছু আছে, তোমার সেই ঝালমুড়ি। এখানে কোনো কিছুই নেই। সেই একটা আলুর কি ভাজে, আলুটাকে রিং করে, উল্টা পাল্টা, কিচ্ছু নেই ভিতরে। আর আমি সত্যি কথা এখন আর আজেবাজে জিনিস খাইও না, নাই বা খাই, দেখেও তো ভাল লাগে যে হ্যাঁ সবার হাতে একটা গরম গরম রোল, সবাই এগ রোল খাচ্ছে, দেখেও তো ভাল লাগে। সব অ্যাকোরিয়াম করা মাছের, আর কি মাছের গন্ধ, বাজে গন্ধ, মাছগুলোর মধ্যে মরে পড়ে আছে জানো।
আগের বার গেছিলাম, আমি ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে আমার যে বড় চ্যানেলটা ওটাতে দিয়ে রেখেছি, খাওয়ার চ্যানেলটাতে 4 মিনিটের। এবার আমি যাইনি, বাড়ির কাছে আমি ইচ্ছেই করছে না, ঢুকতে ইচ্ছে করছে না, দম বন্ধ লাগছে, বলছে মনে হচ্ছে এটা মেলা না অন্য কিছু। চাউমিনটা ছিল, নিয়ে নিলাম বাকিটা। আমাদের ওখানে দই চিড়ের মেলা সত্যি খুব বিখ্যাত, খুব বিখ্যাত। বলেন যে চৈতন্যদেব ওখানে গঙ্গা থেকে এসে, গঙ্গার মানে নৌকো করে এসে ওখানে উঠেছিলেন এই গরমের মধ্যে। তো ওই জায়গাগুলো এত সুন্দর লাগে, আমরা আগে ওর উপরে উঠে খুব খেলতাম, কিন্তু এখন এই জায়গাগুলো খুব বাঁধিয়ে দিয়েছে, চারদিক ঘিরে দিয়েছে, ওখানে এখন আর ঢোকার নিষিদ্ধ, এখন আর যায় না। এমনি ঢুকে ঘুরতে পারবে চারদিকে, কিন্তু ওই বট গাছের উপরে ওখানে আর ওঠা যাবে না, কিন্তু ছোটোবেলায় আমরা উঠতে পারতাম। আমাদের স্কুলের একদম সামনেই ছিল মেলাটা, দারুণ ছিল, দারুণ। রোজ কান্নাকাটি করতাম, একদিন যদি মা বলতো আজকে যেতে হবে না, তাহলেই কান্নাকাটি। আর ধরো খুব বৃষ্টি হতো ওই সময়টা, ঝড় বৃষ্টি, তাই না, ঝড় বৃষ্টি খুব হতো, ঝড় বৃষ্টির সময়তেও যেতাম। তখন তো এত মন খারাপ হয়ে যেত, বারান্দায় বসেই থাকতাম, বসেই থাকতাম, কখন ঝড় কমবে, কখন বৃষ্টি কমবে। কি কাঁদতাম, আমার ঠাকুরকে বলতাম ঠাকুর তাড়াতাড়ি করে তুমি ঝড় বৃষ্টিটা কমিয়ে দাও। এবার ধরো ঝড় বৃষ্টি কমলো রাত্রি 9টায়, 9টার পরে গেলাম মেলায়, 9টা, 9:30, 10টা। ওই সময়টা আবার ওরা মেলায় ওরা ট্রিপল খাটিয়ে দিত, কিন্তু আবার ওরা খুলে দিত, আবার আমরা মেলায় গিয়ে সবাই মিলে আনন্দ করতাম। এত অন্যরকম ছিল না সেই সময়। বছরই বৃষ্টি হতো। এখন আর ওরকম সত্যি কিছু নেই, কোনো আন্তরিকতা নেই। আমরা যখন তো পরপর 2 দিন মেলাতে গেলেও না, মেলার ওই লোকগুলো যে যারা ধরো ওই সমস্ত রকম ইয়েগুলো নিয়ে এসছে, নৌকো, ইলেকট্রিক নাগরদোলনা, ওদের সাথে আমাদের চেনা পরিচিত হয়ে যেত। এখানে মানে এখন যে ব্যাপারটাই নেই, 4 বার চললাম, 5 বারের বার ফ্রি, কে দেবে বলো? ওরা নিজেরা দিত, আমরা চাইতামও না, বলতো বসে থাকো তোমাদের আবার চড়াবো। 11টা 12টা রাত্রির চলেই যাচ্ছি। এখন আর কোনো ক্রেজ নেই মেলার, ঘরের সামনে দেখো মেলা। তাও ব্যাঙ্গালোরে আসার পরে কখনো কখনো অনেকে বলতাম ইস এরকম একটা মেলা পেলে যাবো, মেলা পেলে যাবো। যা গেছি না, গিয়ে আমার ইন্টারেস্টই চলে গেছে। এমন আপনার প্রত্যেকবার যেতে ইচ্ছা করে না। আর আমাদের এখানে 2 বার করে মেলা বসে, আর 2 মাস করে বসতে থাকবে, সেই জিনিসটা নেই। আর তখন 2 সপ্তাহ বসতো, 1 সপ্তাহ বসতো, আর সবাই আমরা বলতাম যে মেলাটাকে আরও বড় করে দাও, আরও একটু বেশি দিন থাকো, তো আরও অনেক দিন থাকতো। তো 2 সপ্তাহ তো থেকেই যেত। মেলা বলো, এই ধরনের ইসে বলো, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে না বেশি মজা। যত না স্বামী স্ত্রী দুজনে মিলে যাবো, দুজনে মিলে আনন্দ করবো, কি আনন্দ করবো, কিন্তু এসব মেলা ঠেলায় অনেক বন্ধুরা মিলে যাবে একসাথে, হেভি আনন্দ হবে। মেলা মানেই হচ্ছে বন্ধু, বন্ধুদের সাথে গিয়ে আনন্দ করতে হবে। যাই হোক, এখন এখানে আমার বন্ধুও নেই, আর যে বন্ধুরা আছে তাদের সাথে কোথাও মজাও নেই, সে তারা বন্ধুর মতনই নয়, তারা জাস্ট ফর্মালিটি। তখন নিজে পয়সা না আনলেও বলতাম এই তুই আমার টিকিটটা কেটে দে, তুই আমার জন্য এটা কর ওটা কর, এই আমার তো টিকিটই নেই, আমার তো পয়সা নিয়ে আমাকে একটা রোল খাওয়া, এই আমি বন্ধুকে ওই বেলুনে বন্দুক মারবো, আমাকেও একটু পয়সা দে, আমিও করব, সেই ব্যাপারটাই ছিল। এখন এখন কারো থেকে কোনো জিনিস চাওয়ার কথা তো ভুলেই যাও, উল্টে মানে সবসময় আমি মানে এটা আমরা ভাবতেই পারি না যে এরকমভাবে আমরা কারোর সাথে মিশবো। এখন উল্টে দেখাবো যে দেখ আমার কাছে কত আছে, তোর কাছে আমি হাত তো পাততে যাবো না, কিচ্ছু না। উল্টে এখন এখন সবাই হচ্ছে কে কাকে করে দেখাবে, যে এই না তোমাকে আমি এটা দিলাম, তোমাকে এটা করলাম, তখন মনে হয় না না আমার দরকার নেই, তুমি তোমারটা করো আমি আমারটা করে নেবো। এখানে হচ্ছে সব এরকম, এখানে হচ্ছে সব দেখনদারিত্ব, কিন্তু ছোটবেলার বন্ধুদের সাথে কোনো দেখনদারিত্ব থাকে না। এখানে হচ্ছে তোমার কত দামি কি, আমার কত দামি কি জিনিস ঘরে আছে, মম্মি এটা কিনেছে, আমি এর চেয়ে দামি জিনিস কিনবো। মম্মি যখন আসবে দেখে হা হয়ে যাবে যে দেখ তোর থেকে আমার কাছে দামি জিনিস। কিন্তু ছোটবেলায় এগুলো ছিল না, তাই না? ছোটবেলায় বন্ধুদের সাথে এগুলো থাকে না। ছোটবেলার বন্ধুরাই একমাত্র তোমার সমস্ত দুর্বলতা, তোমার সমস্ত সিক্রেট তারা জানে, তুমি কেমন ছিলে, তুমি কি করতে। তাই তাদের কাছে তুমি কোনো কিছু রাগঢাক করতে পারবে না, তাদের কাছে কিছু সিক্রেট থাকে না। তারা ফ্যামিলির থেকেও বেশি আপন। বাড়িতে হয়তো মাও অনেক কিছু জানে না, কিন্তু স্কুলের বন্ধুরা অনেক বেশি কিছু জানে। এই তো যাই হোক, চলো আজকে একটু মেলার গল্প করে নিলাম, চলো বাই।